বন্ধুরা এখন বাজে 10টা। আজকে 3 দিন পরে কাজে আসলাম। কাজে আসার পরে তাও দেখো যে মাল পেয়েছে পুরো 26 পিস মালের জন্য যে ফোন করে কোম্পানি গেছে। কারণ দেখো 26 পিস করলে আমাদের ক টাকা হবে জানি না, কিন্তু যারা এটা বুঝতে হতো ওদের যে 26 পিস করার জন্য আমাদের দেখো গাড়ি ভাড়া রয়েছে, টোটো ভাড়া রয়েছে, সেটা করে বাড়িতে সকালবেলা উঠতে হয়। আর এসে যদি 26 পিস মাল করতে হয় তার কেমন লাগে। আর কারণ এদের বোঝা উচিত ছিল, কারণ ওরা তো মাইনা পায়, এটা মাছগুলোটা মাইনা পায়, কিন্তু আমাদের তো সেটা আর হয় না। কারণ আমাদের এসে টাকা ঘুরলেই পয়সা, নাহলে ঘুরলে কোনো পয়সা নেই। তাই দেখো কাজের অবস্থা। এই সবাই 26 পিস করে দাম করছে। দেখতে পাচ্ছি এখন কাজবাজ হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখন কটা বাজবে? 12টা 3। এখন 12টা 3, মানে 26 পিস মাছ ধরার জন্য যে ফোন করে ডেকে নিয়েছে। ভাগবতের মানবিকতা কেমন, এটা তো মাছ থেকে মায়না পাচ্ছে। আর আমরা তো 26 পিসে ক টাকা হবে? 40 টাকার কাজ হবে। তারপরে ভাবো আপ ডাউন। আর এই রোদ দেখো কেমন, এই হচ্ছে টানা রোদ। তবে এই রোদ্রে যদি কাজে আসতে হয়, দেখে বুঝতে পারছো। আমি রয়েছে, দুধ রয়েছে। তা চলো, রোদ দেখো কেমন রোদ, পুরো মাথার উপরে ছায়াটা দেখো, আমাদের গায়ে পুরো গায়ে পরে ছায়া পড়ছে, সেই লেভেলের রোদ হচ্ছে। আর দেখো ওই পেছন দিয়ে ঘুরে ঘুরে আসলাম আজকে আমরা। আর বিল্ডিং দেখো পুরো, এর আগে অনেকে দেখেছো গাছগুলো সেদিন কালকে কেটেছে। আর এই দেখো এই বিল্ডিংয়ে আমরা কাজ করি। এই যাচ্ছি আমি আর দীপ। আর এই দেখো এখানে প্রতিদিনই বাজার বসে, দেখো সব সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে বসে। আর সব থেকে একদম মজার জামা দেখো, বাচ্চাদের একদম আমার তো সেই লাগে ওই জামাগুলো। এই যে হ্যাঙ্গারে দূর থেকে হেভি লাগে। এগুলো সায়নের গায়ে খুব সুন্দর সুন্দর হবে বল। ভাই এই শার্টগুলো কিরম দাম ভাই? 350 টাকা, মানে প্যান্ট রয়েছে ওর সঙ্গে। আর এই দেখো এখন কোম্পানি থেকে বেরোচ্ছি আমরা। এখন 2 ভাই যাচ্ছি। এখন আমরা 2টি ভাই শিবের গাজন গাই। দামটা বেশি করে যশোর রোড দেখো, রোডটা এখন শুনছেন মানে ফাঁকাই আছে। আর এখন যাচ্ছি আমরা পাড়ার ভিতরে ঢুকে গেলাম। আর দেখো এই বাউন গাছে গেটে চলে এসেছি। এই করে গেট উঠলো, কোন ট্রেন গেল কেউ জানে। আর এই একটা কবে নিয়ে যাবে এটা কে জানে। এ পাশে প্ল্যাটফর্ম দিলে কত সুবিধা হয় আমাদের বল। এ পাশে প্ল্যাটফর্ম দিলে অনেক সুবিধা হয় আমাদের, নামা লাগানো কিছু করা লাগে না, উঠে দাঁড়িয়ে পড়তাম। আচ্ছা রোদ্দুর দিচ্ছে ভাই, বলার মতন না। আজকে বৃষ্টিটা হয়েছিল বলে, না অন্যদিন দিলাতে পারবি না। হ্যাঁ এত গরম লেগেছে, পাখার তলে দাঁড়ালাম সেটা। দ্বীপের গাম বেরিয়েছে। হ্যাঁ ট্রেন ঢুকছে এখন। চা খেলাম, চাটা খাওয়ার দেখলাম না, ট্রেন ঢুকছে। পাখাতে প্রথম হয়েছে কি ভিড়। আর দেখো এই বাম পাশ থেকে ছাড়লো, আর তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো মন্দিরটাকে কত সুন্দর করেছে। এটা রক্তপুর ঢুকেছে। আর এই দত্তপুর ছাড়ছে।
আর দেখো বন্ধুরা, এটা বিড়া ঢুকছে আর এখানে একটা ট্রেন যাচ্ছে। চলো বন্ধুরা, ফাইনালি নেমে গেলাম। আর রোদ দেখো, এত রোদ দূর, মানে এতক্ষণ ছায়ের মধ্যে ছিলাম, অতটা বুঝতে পারিনি। এখন ছায়াটা দেখো আমাদের ঘুরে গেছে এখন। আর বিরাট থেকে ট্রেনটাও ছেড়ে দিল, আর আমিও যাবো এখন সোজা বাড়িতে সাইকেল নিয়ে। কার নিয়ে বাড়িতে এসেছি যখন, তার মানে আবার মেয়েকে আনতে আসতে স্কুলে পরীক্ষা দিতে এসছে, কারণ আর এই দেখো আমি সাইকেলটা নিয়ে নিয়েছি। তা চলো রাস্তায় যাই, রাস্তায় ভিডিও করি। আর এই দেখো এখানে সেই অষ্টম প্রহর হবে, তা তোমাদেরকে আমি দেখাবো এরপরে, যখন লাইভের পরে যেদিন হবে সেদিন আমি সে লাইভ করবো। আর দেখো এই পরীক্ষা চলছে স্কুলে, এই পরীক্ষা শেষ হলো মনে হয়, কারণ মনাও পরীক্ষা দিতে এসছে। মনাকেও নিতে আসতে হবে আমার বাড়ি, গিয়ে ব্যাগটা রেখে আমি আসবো একটা আবার সাইনওয়ারকে আনতে। আর রোডের ভিড় দেখো, কারণ এই সবে মনে হয় পরীক্ষা শেষ হয়েছে, আবার 1টা থেকে আবার অন্য ক্লাসে শুরু হবে। আর এটা আছে মনাদের স্কুল। আমি আসবো, আবার আসবো এখানে আনতে হবে মনাকে নিতে। আর এই দেখো আসতে পারে, এটা ফাঁকা হয়ে গেল। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো চ্যানেলে, তাহলে একটা করে শেয়ার করে দিও, শেয়ার করে একটা করে লাইক করে দিও। রোডটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে দেখো। অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই দেখো সায়নের জন্য এখন একটা ক্যাম্পা নিয়ে যাচ্ছি, তা চলো দেখো সায়ন কত খুশি হয়। আর দেখতেই পাচ্ছ আমি তো মাঠের দিকে চলে এসেছি, আমাদের বাড়ির আশেপাশেই। এখান থেকে দেখা যাচ্ছে দেখো ওই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, জলের ট্যাঙ্কিটার পেছনের বাড়িটাই আমার। চলো বাড়ির সামনে যেয়ে দেখাবো। আর চলে এসেছি বাড়িতে, দেখি সায়ন কী করে, চলো যাই। দেখো লাভ এখন কী করবে। আর এই দেখো সায়ন, আমি ঘরে চলে এসেছি। কারেন্ট নেই, কারেন্ট নেই। দেখো সায়ন বলছে কারেন্ট নেই, নাইট পুরো জ্বলছে না। কারেন্ট কখন গেছে? 12টায়। তা তুমি এখন কি খাচ্ছ বলে দাও? ডিম ভাজা খাচ্ছ? বলছে মাছ নেই। আজ না মাছ নেই, আমি মাছ ছাড়া ভাত খাবো না, আমি ডিম ভাজা খাবো না, খেতে চাই না। ডিম ভাজা খেতে ভালো লাগছে না? তাতে করে ভাত খাও। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই গরমে বাড়িতে এসেছি, ঘেমে গেছি পুরো। আর কারেন্ট নেই এদিকে, ভাবছিলাম তো কারেন্ট আছে, পাখা চালাবো, কিন্তু পাখা চালানো হলো না। তাহলে জামা প্যান্টটা খুলে নিই, খুলে আবার যেতে হবে মনাকে আনতে। বন্ধুরা আমি যাচ্ছি মনার আনতে, তা চলো যাই, নিয়ে আসি। কারণ আমি রোদ্রের মধ্যে ফোনটা নিয়ে যাবো না, বাড়িতে নিয়ে এসে তোমাদেরকে বলবো। আর সায়ন দেখো ওই যে সেই জিনিস বলছিল, ওই যে জিনিসটা নিচ্ছি। কী জিনিস তোমার পছন্দ হয়েছে বলো? কেমন পছন্দ হয়েছে তোমার? কেমন পছন্দ হয়েছে বলো জিনিসটা? হ্যাঁ গরম হবে তখন খাবে। তা আমি যাই, দিদিকে নিয়ে আসি, ঠিক আছে? ওকে, তা চলো বন্ধুরা আমি এই দেখো বন্ধুরা সায়নিকাকে নিয়ে চলে এসেছি। সায়নিকার ব্যাগে যে আমার সাইকেলে। আর সায়ন তো এখনো দোলনা চড়েই যাচ্ছে। আর এই দেখো স্কুল থেকে এসে দেখো একটা নতুন একটা জামা অর্ডার করেছিল, সেই জামাটা এসছে এখন। আর এই দেখো সায়নিকাকে স্কুল থেকে এনে তা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে এখন চলে আসলাম এই কারণে এখানে মাঠে এসেছি। কারণ সায়ন এখন পড়তে বসছে, ও যে মনারে যে পড়ায় তার কাছে পড়তে বসে, খাবার দাবার দিয়ে তার জন্য ঘুম থেকে উঠে দেখো আমি ঘুমো অবস্থায় এখন মাঠে এসে বসছি। আর সায়নের মাও এসে বসছে, কারণ তা না হলে না বই পড়বে না, ওই কারণে সব মাঠে চলে এসেছি। এখন
বসে থাকি বা সামনে যদি উঠোনের সামনে কোথাও থাকি তাহলেও আমার কাছে চলে আসবে, ওখানে পড়তে বসবে না। তাই বাড়ি থেকে এত দূরে এসেছি যাতে ও খুঁজে না পায় আমাদের, আর এই পড়ার টিউশনি পড়তেই বসে, যার কারণে। যার জন্য বিকালবেলায় মাঠে এসেছি। দেখো মাঠটাকে দেখো কত সুন্দর লাগছে আজকে, কারণ কালকে বৃষ্টি হয়েছে। আবার পড়া হয়ে যাক, তারপরে যাবো ওখানে আবার। সায়নের পড়া হয়েছে, তার সায়নও এখন দৌড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে চলো আমিও যাই। আর আজকেও মেঘ করেছে, দেখো আগের দিন যা কী যে ঝড় হলো, আর আজকেও মেঘটা করেছে। দেখো পুরো আকাশে মেঘ এরম ভর্তি। আর এদিকে সায়নের মা দেখো এখন সবাইকে খেতে দিচ্ছে, আর এদিকে সায়নিকা বসছে। আর সায়নের আগেই খাওয়া হয়ে গেছে, তাই তো সায়ন? সায়নের আগে খাওয়া হয়ে গেছে। আর এই দেখো দুপুরে ছিল হচ্ছে এটা শসার তরকারি, আলুর তরকারি, শসা আর আলু। আর এখন একটু মাংস নিয়ে এসছে, তাই করেছি। আর এখন সবাই মিলে এখন খেতে বসেছি। আর মাংসের তরকারিটা দেখি। আর এই দেখো, আর সায়ন দেখো ওখানে দড়ি দিয়ে কি করছে, যে ওই দেখো ও ট্রেন বানাইছে। দেখো ওই দড়ি দিয়ে ছুটে ছুটে ট্রেন বানাইছে। তা চলো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে নিই। তা আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।